আলহামদুলিল্লাহ, ইসরায়েল উদ্দীপ্ত তরুণ সংঘের উদ্যোগে আমরা শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করতেছি। আজকে আমরা দ্বিতীয় ধাপে শীতবস্ত্র হিসেবে কম্বল, শাল এবং কানটুপি উপহার হিসেবে বিতরণ করতেছি। তো গতকালকে আমরা ইসরায়েল উদ্দীপ্ত তরুণ সংঘের উদ্যোগে চাষারা, তারপর হচ্ছে 2 নম্বর গেট, বন্দরঘাট, এইসব এরিয়াতে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে আমরা শীতবস্ত্র উপহার হিসেবে বিতরণ করেছি। ধারাবাহিকভাবে তৃতীয় ধাপে আমরা আগামী 2-1 দিনের মধ্যেই আমরা একটি মাদ্রাসার মধ্যে বাচ্চাদের জন্য শাল এবং কানটুপি বিতরণ করব। পর্যায়ক্রমে আমাদের এই কার্যক্রমটি কয়েকদিন অব্যাহত থাকবে আমরা আশা করি। সেই সাথে আমাদের আজকের এই কার্যক্রমটি ইসরায়েল এলাকাবাসীকে নিয়ে, ইসরায়েলের যেসব সুবিধাবঞ্চিত মানুষরা আছে তাদের জন্য আজকে আমরা শাল এবং কম্বল, কানটুপি বিতরণ করতেছি। তো ইনশাল্লাহ ইসরায়েল উদ্দীপ্ত তরুণ সংঘ থেকে সবসময় এরকম কার্যক্রম পরিচালনা করা হবে। ইসরায়েল উদ্দীপ্ত তরুণ সংঘ করাই হচ্ছে মানুষের সেবায় কাজ করার লক্ষ্যে, মানুষের জন্য কাজ করার লক্ষ্যে। আচ্ছা, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন কম্বল নেওয়ার জন্য বা শাল নেওয়ার জন্য, কানটুপি নেওয়ার জন্য, আপনারা জানেন এই আয়োজনটা কারা করছে? জানেন না? প্রথমত এটা জানতে হইব। এটা জানলে যখন আপনি এটা পাইবেন, আপনার মনের মধ্যে শান্তিটা লাগলে দোয়াটা সরাসরি ওদের কাছে পৌঁছে যাইব। আপনাদেরকে কম্বল দেওয়ার পর ওদের লাভটা কি? আপনাদের দিয়ে কোনো কাজ করাইব? আপনাদেরকে দিয়া তার কোনো স্বার্থ আছে? ওদের এই আপনাদের নাতির বয়সী হইব নাকি? লাভ কোনটা? লাভ হচ্ছে 2টা। একটা হইল সোয়াব, যে আমরা একটা ভালো কাজ করলাম, আল্লাহর তরফ থেকে কিছু পামো। আর লাভ আরেকটা, সেটা কি? মনের একটা শান্তি, যে আমাদের সামর্থ্য আছে, আমরা গরিব দুঃখী মানুষের জন্য কিছু করতে পারলাম। নাকি ভুল বললাম? তাহলে জানতে হইব না যে কার কাছ থেকে কি পাইতেছেন। ওরা হচ্ছে ইসরায়েল উদ্দীপ্ত তরুণ সংঘ, ওরা হচ্ছে ইসরায়েলের স্থানীয় ছেলে। ওরা সবাই ইয়াং, হ্যাঁ। ওরা চায় যে এলাকার গরিব মানুষ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষেরই কিছু না কিছু সেবা দিতে। আপনাদের যেমন কম্বল দিয়া সেবা দিতে চাচ্ছে, এরকম অন্যান্য যারা বাড়ির মালিক আছে বা দোকানদার আছে তাদেরকেও বিভিন্নভাবে সেবা দেয়। কিভাবে সেবা দেয়? পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করে, ময়লা আবর্জনার জন্য ড্রাম দেয়। তারপরে অনেক সময় রাত বিরাইতে কোনো সমস্যা হইলে ওরা নিজেরাই সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করে। অর্থাৎ যারে যেভাবে ওদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার যায় সেভাবেই ওরা সবসময় চেষ্টা করে। আর আপনারা এই কম্বলটা পাওয়ার পর ওদের জন্য দোয়া করবেন, যে ওরা এই যে কাজগুলি করে এই কাজগুলি যেন ওরা সুন্দরভাবে করতে পারে, ওদের উপর যেন কোনো বিপদ আপদ না আসে। আর বিপদ আপদ আসলেও যেন আল্লাহ তাআলা ওদেরকে সহজেই বিপদ থেকে উদ্ধার করে। এই বিষয়গুলি মাথায় রাখবেন। পাইলাম আর নিজের মনে করে নিয়া ব্যবহার করলাম, এটা একটা স্বার্থপরের কাজ হইব। আপনাকে কষ্ট করে খুঁজা বাইর করে দিছে, ওরা সোয়াবটা আপনাকে মায়া, আপনাকে এই সুদৃষ্টিটা ওরা পাওয়ার যোগ্য না?